নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও আমরা একটা নতুন প্র্যাকটিস সেট সলভ করব। আজকের প্র্যাকটিস সেটেও 30টা প্রশ্ন আছে, আর সব সাবজেক্ট থেকে মিলিয়ে মিশিয়ে এখানে প্রশ্ন আছে। বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউজও আছে এখানে। সো এক একটা করে আমরা এমসিকিউ দেখব, আর তার সঠিক অ্যান্সারটা আমরা দেখে নেব। ঠিক আছে? তবে আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি তোমরা চ্যানেলে নতুন আছো আর এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেক দিনের ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে আর প্র্যাকটিস সেট একটাও যাতে তোমার মিস না হয়। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। কোলাজেন ইজ আ টাইপ অফ। কোলাজেন একটা কিসের ধরন? অপশনসে রয়েছে ফ্যাট, ভিটামিন, প্রোটিন নাকি কার্বোহাইড্রেট। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রোটিন। এটা বায়োলজি থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। আর কোলাজিন প্রোটিনের একটা ফর্ম, সেটা আমরা সবাই জানি। মানবদেহে কোলাজিন অনেকটাই রয়েছে, স্কিন হোক, মাসলস হোক বা লিগামেন্টস হোক, সব জায়গাতেই কোলাজিন আমরা দেখতে পাই। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওয়েন ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ফাউন্ডেড? ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন কবে গঠন হয়েছিল বা কোন সালে গঠন হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে 1924। অপশান এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, রাইডার কাপ ইজ রিলেটেড টু উইচ স্পোর্ট? রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গল্ফের সাথে যুক্ত আছে রাইডার কাপ। এই ধরনের কিন্তু প্রশ্ন স্পোর্টস থেকে আসে পরীক্ষায়, তো এই প্রশ্নগুলোকে একটু মুখস্থ করার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট উইমেন টু বি অর্ডেন্ড অ্যাজ আ ভিক্ষুনি ইন বুদ্ধিজম। তো প্রশ্নে বলছে, বুদ্ধিজমে প্রথম নারী ভিক্ষুনি হিসেবে নিযুক্ত হয়েছিল, সে কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাপ্রজাপতি গৌতমী। ঠিক আছে, অনেক সময় অপশনে শুধুমাত্র গৌতমীও লেখা থাকে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য বুরজাউম আর্কিওলজিক্যাল সাইট ইজ লোকেটেড ইন ড্যাশ। প্রশ্ন জিজ্ঞেস করছি যে বুরজাউম আর্কিওলজিক্যাল সাইট কোথায় অবস্থিত। তো এই প্রশ্নটা হিস্ট্রি সেকশনের প্রি হিস্ট্রি চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। প্রি হিস্ট্রির আমি ডিটেল ক্লাস করিয়েছি তোমাদেরকে, সেখানে আমি প্যালিওলিথিক, মেজোলিথিক, নিওলিথিক, কোন পিরিয়ডে বা কোন এজে মানুষ প্রথম চাষ করতে শিখেছিল, কোথায় কোথায় তারা বসবাস করতো, তাদের বাড়িঘর কেমন হতো, এই সমস্ত কিছু আমি ডিটেলে তোমাকে করিয়েছি সেই ক্লাসে। যদি সেই ক্লাসটা তুমি এখনও করোনি তাহলে দেখে নেবে, আমি এই ভিডিও ডিসক্রিপশনসে তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। তো প্রশ্ন জিজ্ঞেস করছে বুরজাহুম আর্কিওলজিক্যাল সাইট কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জম্মু আর কাশ্মীরে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য ফোর্থ ন্যাশনাল চিল্কা বার্ড ফেস্টিভ্যাল ওয়াজ হেল্ড ফ্রম January 27th to 29th, 2024. চিল্কা লেক ইজ সিচুয়েটেড ইন উইচ স্টেট? প্রশ্নটা খুব ছোট, বেশ বড় করে লিখেছে এরা। প্রশ্ন জিজ্ঞেস করছে যে চিল্কা লেক কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। এটা আমরা এমনিও জানি, অপশন না দেখলেও আমরা এর উত্তর করে আসতে পারবো। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন উইচ স্টেট? এটা কারেন্ট অ্যাফেয়ার থেকে আছে প্রশ্ন, এর আগেরটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই ছিল। প্রশ্ন জিজ্ঞেস করছি যে ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় অবস্থিত? তো ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ দ্য প্রিন্সিপাল জুডিশিয়াল অর্গান অফ উইচ অর্গানাইজেশন? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোন সংস্থার অঙ্গ, এটা প্রশ্নে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে ইউনাইটেড নেশন। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন রইল যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায় আছে? যদি সেই শহরের নামটা তোমরা জানো তো অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানাবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কাথিয়া উইট রিসেন্টলি গট আ জিআই ট্যাগ বিলংস টু উইচ স্টেট? প্রশ্ন জিজ্ঞেস করছে যে কাঠিয়া উইট রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে, তো সেটা কোন স্টেট পেয়েছে কাঠিয়া উইটের জন্য জিআই ট্যাগ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ রিজন অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ রিসেন্টলি স্ট্রাকড বাই আ ডিভাস্টিং টর্নাডো? কিছুদিন আগেই আমরা খবরে দেখেছিলাম যে উত্তরবঙ্গে একটা জায়গাতে ঘূর্ণিঝড় এসেছিল, টর্নাডো এসেছিল, সেই জায়গাটার নাম জিজ্ঞেস করছে এই প্রশ্নে। আর এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ময়নাগুড়ি। ঠিক আছে, ময়নাগুড়িতে আমরা খবরেই দেখেছিলাম যে বেশ সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, বেশ কিছু মানুষ আহত হয়েছিল, কিছুজন মারাও গেছিল সেখানে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ফার্টাইল রেভেরাইন অ্যালুভিয়াল সয়েল ইজ বেস্ট সিচুয়েটেড ফর প্রডিউসিং? তো প্রশ্ন জিজ্ঞেস করছে পলিমাটি কি উৎপাদনের জন্য সবচেয়ে উপযুক্ত? অপশানস দেখে নেব আমরা। অপশানসে রয়েছে কর্ন, রাইস, কটন, টি। তো পলিমাটিতে সবচেয়ে ভালো
নিউট্রিয়েন্ট থাকে আর জলের পরিমাণটা বেশ ভালো থাকে। তো আমরা দেখে নেব যে কোন চাষে সবচেয়ে বেশি জল প্রয়োজন হয়। অপশান বি হয়ে যাবে কারেক্ট উত্তর, রাইস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, হুইচ মাউন্টেন পাস ইজ নন অ্যাজ মাউন্টেন পাস অফ ব্লিজার্ড। প্রশ্ন জিজ্ঞেস করছে কোন মাউন্টেন পাসটি তুষারপাতের পর্বত গিরিপথ হিসেবে পরিচিত। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জোজিলা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টার্স ইজ দ্য নিয়ারেস্ট টু দ্য সান। খুব ইজি প্রশ্ন আর খুব কমন প্রশ্ন এটা। প্রশ্ন জিজ্ঞেস করছে যে সূর্যের নিকটতম তারা কোনটি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রক্সিমা সেঞ্চুরি। এটা তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্ন দেখব আমরা, রবীন্দ্রনাথ টেগোর গট নাইটহুড ইন দ্য ইয়ার। রবীন্দ্রনাথ কোন বছর বা কত সালে নাইটহুড খিতাবটা পেয়েছিল। এর সঠিক উত্তর হয়ে যাবে 1915। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স। দেশ স্বাধীন হওয়ার সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জে.বি. কৃপলানি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হু ওয়াজ দ্য ফাদার অফ রেনেসা অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। এখানে বলেছে ওয়েস্টার্ন ইন্ডিয়া, তার মানে হচ্ছে মহারাষ্ট্র এরিয়ার কথা জিজ্ঞেস করছে এরা, আর তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এম.জি. রানাডে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, উইচ অফ দ্য ফলোয়িং ডিসপিউট মেড গান্ধীজি টু আন্ডারটেক আ ফাস্ট ফর দ্য ফার্স্ট টাইম। প্রশ্ন জিজ্ঞেস করছে যে কোন ডিসপিউট বা কোন সত্যাগ্রহের সময় মহাত্মা গান্ধী প্রথমবার অনশন ধর্মঘট করেছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আহমেদাবাদ মিল স্ট্রাইক। অনেক সময় কিন্তু আহমেদাবাদ মিল স্ট্রাইকের সালটাও জিজ্ঞেস করে, সেটা হয়ে যাবে 1918। নেক্সট প্রশ্ন দেখব আমরা, বন্দিপুর টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন উইচ স্টেট। তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে বন্দিপুর টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্ণাটকা। আরও যদি স্পেসিফিক হতে চাও তাহলে হতে পারে উত্তরটা সাদার্ন কর্ণাটকা। ঠিক আছে, মানে কর্ণাটকের দক্ষিণ দিকে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য ফ্রেন্ডশিপ হাইওয়ে ইজ আ রোড দ্যাট কানেক্ট চায়না টু। প্রশ্ন জিজ্ঞেস করছে যে ফ্রেন্ডশিপ হাইওয়ে চায়না আর কোন দেশের মধ্যে আছে এই রোডটি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নেপাল। ঠিক আছে, অনেক সময় কিন্তু পাকিস্তানের সাথে কনফিউজড হয়ে যেতে পারো তোমরা, তো এটা একটু মুখস্থ করে নেবে। এটা নেপালের সাথে যুক্ত আছে, চায়না যেই রোডের সাথে, সেটাকে বলা হচ্ছে ফ্রেন্ডশিপ হাইওয়ে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, মুসি অ্যান্ড ভীমা আর ট্রিবিউটারিজ অফ রিভার। মুসি আর ভীমা কোন নদীর উপনদী। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণা নদী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট গ্লেশিয়ার অফ হিমালয়া। অপশানস দেখব আমরা। দেখো অপশানে কিন্তু সিয়াচিন নেই, ঠিক আছে, গাংরি আছে, বাটুরা আছে আর হিসপার আছে। যেহেতু এখানে সিয়াচিন নেই তার জন্য কিন্তু আমরা হিসপারকে সিলেক্ট করলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন অ্যাজ দ্য ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। কি সুন্দর এখানে কনফিউজ করার জন্য দেখো সুরাটও দিয়েছে, পান্নাও দিয়েছে। অনেকে বলতে পারো যে পান্নায় হীরার খনি রয়েছে, তার জন্য হয়তো আমরা পান্নাকে ডায়মন্ড সিটি বলে থাকি, কিন্তু অবভিয়াসলি সেটা হবে না উত্তর। উত্তরটা হয়ে যাবে সুরাট, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। কারণ সবচেয়ে বেশি ডায়মন্ড কাটিং যেটা হয় সেটা সুরাটে হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইন ওড়িশা আয়রন ওরস আর লোকেটেড ইন। তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে আয়রন ওর উড়িষ্যায় কোথায় কোথায় অবস্থিত আছে। অপশন এতে রয়েছে ময়ূরভাঞ্জ ডিস্ট্রিক্ট, অবভিয়াসলি ময়ূরভাঞ্জ ডিস্ট্রিক্টে আয়রন ওরস আছে। নেক্সট হচ্ছে কেন্দুঝড়, তো কেন্দুঝড়েও আছে, তো আমরা অপশন ডিকে মার্ক করে দেব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, অপশন ডিতে রয়েছে বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, উইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ মাইন্ড ইন উড়িষ্যাজ বাদাম পাহাড় মাইন। উড়িষ্যার বাদাম পাহাড় মাইনে কি পাওয়া যায় এটাই এরা জিজ্ঞেস করেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হেমাটাইট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য পার্ট অফ কোস্টাল প্লেন অ্যালং দ্য বে অফ বেঙ্গল ইজ। প্রশ্ন জিজ্ঞেস করছে যে বঙ্গোপসাগরের বরাবর উপকূলীয় সমভূমির অংশ হলো। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, কোরোমণ্ডল কোস্ট। কোরোমণ্ডলটা হচ্ছে তোমার এই তামিলনাড়ু সাইডে, তাই তো। তো এটা কিন্তু বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত আছে। আর কোঙ্কণ বা কন্নড় এগুলো কিন্তু সব আরব সাগরের সঙ্গে লিঙ্কড আছে বা আরব সাগরের দিকে আছে, তার জন্যই কিন্তু এটা হবে না উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, দিহাং পাস ইজ লোকেটেড ইন ড্যাশ স্টেট ইন ইন্ডিয়া।
প্রশ্ন জিজ্ঞেস করছি যে দিহাং পাস কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশ। দিহাং, দিবাং এগুলো কিন্তু অরুণাচল প্রদেশে আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হু অ্যামং দ্য ফলোয়িং লিডার্স লেড দ্য রিভল্ট অফ 1857 ইন আলাহাবাদ? তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে 1857 ক্রান্তির সময় আলাহাবাদের লিডার কে ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, লিয়াকত আলী। অনেক সময় লিয়াকত আলী লেখা থাকে না, মৌলভী লিয়াকত আলী লেখা থাকে, ঠিক আছে? তো এই মৌলভীটা দেখে আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, লিয়াকত আলী। তোমরাও কিন্তু এরকম এক্সাম হলে কনফিউজড হতেই পারো, তার জন্য একটু চোখ কান খোলা রেখে পরীক্ষাটা দেবে, নাহলে অনেক সময় জানা প্রশ্নের উত্তরটাও ভুল করে চলে আসো, আর তারপরে বাড়িতে এসে যখন দেখো তখন কিন্তু সবথেকে বেশি রাগ ওঠে নিজের উপর সেই সময়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অন উইচ ডেট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্টেড ইন 1939? প্রশ্ন জিজ্ঞেস করছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 হয়েছিল, তারিখটা এরা জিজ্ঞেস করেছে আমাদেরকে। তো তারিখটা হয়ে যাবে 1 সেপ্টেম্বর। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। 29 নম্বর প্রশ্ন, হু ওয়ান দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড অ্যাট দ্য 2024 অস্কার? 2024 সালের অস্কারে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছে, এটা জিজ্ঞেস করেছে এই প্রশ্নে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কিলিয়ান মার্ফি। আর যদি জিজ্ঞেস করতো যে বেস্ট মুভির অ্যাওয়ার্ড কে পেয়েছে, তো সেটা হয়ে যেত ওপেনহাইমার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, আর নেক্সট বলতে এটা আজকে লাস্ট প্রশ্ন আছে, 30 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু ফুড এসআই পরীক্ষাতেও এসেছিল। ওয়্যার আর দ্য টোডাস ফাউন্ড? টোডা জনজাতি কোথায় দেখা যায় বা কোথায় পাওয়া যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ুতে, ঠিক আছে? আরও স্পেসিফিক যদি হতে যাও তাহলে নীলগিরির পাহাড়ে কিন্তু তাদেরকে দেখা যায়, ঠিক আছে? তাহলে আজকের 30টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমাদের যদি কোনো মতামত থাকে বা কোনো সাজেশন থাকে তো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করোনি তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে প্রত্যেক দিনের ক্লাসের নোটিফিকেশনসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।